হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। টিয়া পাখি নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। টিয়া পাখিকে কখন খাঁচা দিতে হবে বা কীভাবে খাঁচা দিতে হবে এটা নিয়ে আমরা সবাই থাকি, কনফিউশনে থাকি। ছোটো বাচ্চা টিয়া পাখিকে খাঁচা দিতে হয় না। একে আমি অ্যালেক্সকে এই ফার্স্ট টাইম ওকে খাঁচায় শিফট করেছি। দেখেন কীভাবে কতটা খুশি হয়েছে, মানে এক্সাইটমেন্ট কাজ করতেছে ওর ভিতরে আর কি। কত সুন্দর এক্সাইটমেন্ট কাজ করতে, দেখেন কত সুন্দর খেলাধুলা করছে। যাক, মেইন পয়েন্ট হলো গেন টিয়া পাখির বাচ্চা আমরা সাধারণত ছোটো বাচ্চা যারা হ্যান্ড করাতে চায় তারা সাধারণত বেশিরভাগই ছোটো বাচ্চা কিনে আনি। ধরেন 15, 20, 25, 30 দিন এরকম বাচ্চা আনি। আমি একে এনেছিলাম প্রায় 30 দিন বয়সে। তখন এদের ফেদার ঠিকঠাক আসে না, তখন এদের খাঁচায় দেওয়াটা সেফ নয়। কারণ খাঁচায় দিলে তখন ওদের ফেদারগুলো ঠিকঠাক আসে না। তখন ওদের ঠান্ডা লাগার ভয় থাকে, ঠান্ডা লাগার সর্দি লেগে তখন পাখি দ্বারা মারা যাওয়ার একটা ভয় থাকে। তখন এদের খাঁচার ভিতরে রাখাটা উচিত না। তখন সাধারণত এদের বিভিন্ন ঝুড়ি বা ছোটো ছোটো কেস পাওয়া যায় বা বাক্সার ভিতর এদের কাঠের গোড়া বা কাঠের সবলা বা ঘাস দিয়ে রাখতে হয় বা কুটা দিয়ে রাখতে, যাতে হিটটা জেনারেট করতে পারে। তাহলে আর ওদের ভয় মানে কথা সমস্যা হয় না। কিন্তু সমস্যা হলো গেন আমরা সবাই বুঝি না যে কোন টাইমে এদের খাঁচায় দেওয়াটা ভালো। এদের সাধারণত খাঁচায় দিতে হয় যখন এদের ফেদার চলে আসে ঠিকঠাক 40-50 দিন বয়সে এদের খাঁচায় দিতে হয়। কারণ তখন খাঁচায় দিলে তেমন একটা কোনো অসুবিধা হয় না। কিন্তু এর আগে ছোটো থাকতে যদি ফেদার না থাকা অবস্থায় এদের খাঁচায় দেওয়া হয়, তখন এরা আর কি এদের বডিতে হিট জেনারেট হয় না। হিট যা জেনারেট হয় সব বের হয়ে যায়, ফলে এদের ঠান্ডা লাগে। পাখির সর্দি হতে পারে, সর্দি হয়ে এদের মারা পর্যন্ত যেতে পারে পাখি। এটা হলো সমস্যা। কিন্তু যখন দেখবেন যে এদের গায়ে ফেদার ঠিকঠাক চলে এসেছে, সারা জায়গায় লোম ভরে গেছে, একদম মানে পালক সব জায়গায় ঠিকঠাক উঠে গেছে, তখন আপনারা এদের খাঁচায় দিয়ে দেবেন। সাধারণত 40-50 দিন বয়সে এদের সারা গায়ে লোম ভরে যায়, ফেদার চলে আসে। এর বয়স এই যে অ্যালেক্স, যেটাকে আমি দেখতে পাচ্ছেন আর কি বেটিয়ে, এর বয়স 50 দিন। আমি একে এখন আজকেই নতুন খাঁচায় দিয়েছি। নতুন খাঁচায় দেওয়ার পরে একটু ভয় পাবে প্রথম দিন। একদম সাথে দিয়ে অমনি একদম সাথে রাখবেন না। প্রথমে 10-15 মিনিট রাখার পরে খাঁচায়, তারপরে এবার বের করে নিয়ে যাবেন। সেদিন আর দেবেন না। পরের দিন তারপরে আপনি ওকে শিফট করতে পারেন। এভাবে মানে কথা একটু মানানসই হয়ে গেলে তাহলে আর ও ভয় পাবে না। ওর ভয়টা কেটে যাবে। ভয়টা কেটে গেলে তাহলে সমস্যা হবে না। মেনলি দেখতে পাচ্ছেন একে দিয়েছি, প্রথমবার যখন দিয়েছেন কী ছটফট করছিল, মানে কথা কী যেন অনেক ভয় পেয়ে গেছিলো আর কি। এখন দেখেন কত সুন্দর শান্ত, এক্সাইটমেন্ট কাজ করতেছে, খেলতেছে কত সুন্দর, নিজের গা চুলকাচ্ছে। এটা হলো মেইন পয়েন্ট। আর এটা টেম ভঙ্গ হয়ে যেতে পারে যদি আপনি ওদের ভয় দেখান, তাহলে আপনার টেম হবে না আর কি। এটা হলো কেন মেইন বিষয়। আর যেটা বলতেছিলাম আপনাদের, এই যে টেম করাতে হয় কীভাবে, টেম করানোর মেইন পয়েন্ট হলো কেন সবচেয়ে মূল বিষয় হলো যেন ও যাতে আপনাকে ভয় না পায়। আপনি যদি ওর ভয়টা কাটিয়ে দিতে পারেন, আপনার নিজের যদি বিশ্বাস অর্জন করতে পারেন ওর, তাহলে আর আপনার ও এমনি টেম হয়ে যাবে, শুধু টেম হয়ে যাবে। কিন্তু টেম করানোর জন্য ছোটো বাচ্চা হ্যান্ডপিট করানোর বাচ্চাটাই ভালো, কিন্তু বড়ো বাচ্চাও কিনতে পারেন। মেইন বিষয় হলো কেন ওদের ভয়টা যদি আপনি কোনোভাবে কাটিয়ে তুলতে পারেন ওদের, তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে ইনশাল্লাহ টেম হয়ে যাবে। দেখেন কত সুন্দর খেলতেছে, মানে ও কত সুন্দর খুশি আর কি। নতুন একটা জায়গায় এসে ও খুশি। এভাবে দেখেন। আর খাঁচা ডেকোরেট করবেন কীভাবে, এভাবে একটা কাঠি দিয়ে দেবেন ভিতর জায়গায়, তো বসতে পারে আর কি, মাঝামাঝি বরাবর, একদম উপরে নিচের দিকে মাঝামাঝি এবং এদিকে দেখুন কত সুন্দর খেলতেছে আর কি। বসে থাকবেও, এটাই আর কি। আর খাঁচা ডেকোরেট করার জন্য আর সিঙ্গেল পাখি বসলে তেমন বড়ো খাঁচার প্রয়োজন হয় না। এরকম ছোটো একটা খাঁচা হলেই হয়। 200-300 টাকা দাম নেবে, 200-300 টাকার মতো। তেমন কোনো প্রাইজের কিছু না, প্রাইসে ইস্যু হবে না আপনাদের, আশা করি। এইটাই হলো বিষয় আর কি। আর টেম করানোর জন্য মেইন বিষয় হলো যে এদের ভয়টা কাটিয়ে তুলতে হবে, তাহলে আপনার টেম হয়ে যাবে। আমি এদের টেম করানোর জন্য আমি প্রথম দিন যখন এনেছিলাম তখন ওকে বেশি জোরাজোরি করিনি। প্রথম দিন ওকে খাইয়ে রেখে দিয়েছিলাম। এইটা হলো কেন
আপনি যদি ওদের বিশ্বাসটা অর্জন করতে পারেন তাহলে টেম হয়ে যাবে। আমি মধ্যে মাত্র 1 সপ্তাহের ভেতর ও টেম হয়ে গেছে। মানে আমাকে জোরাজোরি করে নিয়ে বেশি ঝাঁকাঝাঁকি করে নিয়ে এই জন্য আর কেউ বুঝতে পারছে যে আমি ওর জন্য ক্ষতিকর নয়, এই জন্য আর কেউ টেম হয়ে গেছে, নিজেই টেম হয়ে গেছে। এটি হলো বিষয়, মূল বিষয় হলো কিন্তু ওদের ভয় ভাঙতে হবে। আর এই যে হ্যান্ড ফিড করানো বাচ্চাদের আমরা একটা ইয়ে থাকি যে এদের খাওয়াবো কি, এদের আপনি বিভিন্ন ধরনের ডালের গুঁড়া, মুসুরি ডাল, মুগ ডাল, বুট ডাল আর ছোলার ডালটা খাওয়ালে ভালো হয়, এদের গ্রোথটা ভালো হয়, ছোলার ডালটার গ্রোথটা সব থেকে ভালো হয়। এটা হলো আমি একে ছোলার ডাল খাওয়াচ্ছি। আর বিভিন্ন ধরনের হ্যান্ডমেড ফর্মুলা পাওয়া যায়, সেগুলো খাওয়াতে পারেন।